ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো আজকে তোমাদের যে নিয়োগটার কথা বলবো, তোমরা হয়তো স্যালারি দেখে চমকে যাবে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে স্যালারিটা কত, 1,40,000 দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক পে, এবং মানে প্রাইমারি লেভেল পিআরটি যদি ওখানে চাকরি করো 1 লাখ টাকা থেকে তোমার বেতন শুরু। যদি তুমি টিজিটি 9 থেকে 10 জন্য ওখানে চাকরি করো 1,20,000 টাকা থেকে তোমার বেসিক পে শুরু। আর যদি পিআরটি 11-12 করো তাহলে তোমার কিন্তু 1,40,000 থেকে শুরু, তার থেকে বেশি। এবং এর ডিটেলসটা কেন কি দেখো, কোনো পরীক্ষা নেই, নো এক্সাম, তাহলে এত সুবিধা কি আছে এটা ডিটেলস। এবং এজ দেখো 55 বছর পর্যন্ত তুমি টার্গেট পাচ্ছ। এবং যাদের হয়তো ভেবেছো 40 বছর হয়ে গেছে, আমার আর এদিকে টিচার হওয়ার স্বপ্ন পূরণ হলো না, তাদের জন্য এটা দেখতে পারো। তো কি দেখো, এত স্যালারি, এত কি বলে, কোনো পরীক্ষা নেই, তাহলে ব্যাপারটা কি, কেন মানুষ ভরে না? তো কারা কারা ভরবে, কারা কারা ভরবে না, তোমরা ভিডিওটা দেখলেই বুঝে যাবে যে ওখানে আমি করব কি করব না। তো এইটা হচ্ছে কি ফেজ 3। এবং আসলে কি এটা আমাদের দেখতেই পাচ্ছ, মিনিস্ট্রি অফ এডুকেশন। আমাদের যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কাজ করতে চাও, টিচার হতে চাও, টিচার কম বেশি সব জায়গাতেই নিচ্ছে। তো তোমরা যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কাজ করতে চাও, টিচার হতে চাও, তাহলে তোমরা এই ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো কারা অ্যাপ্লাই করতে পারবে আর কারা করতে পারবে না, পুরো ডিটেলস ভিডিওটা দেখো। এবং তোমাদের ওয়েবসাইটে আমি দেখাচ্ছি কিভাবে তোমরা সার্চ করবে। তোমরা ব্রাউজারে চলে যাবে, ব্রাউজারে গিয়ে মেন অফিস, এটা অফিসিয়াল নোটিশটা দেখো। ব্রাউজারে যাবে, ওখানে লিখবে এডসেল, বাস এটা লেখার পর সার্চ করে দেবে। তারপরে একটা ওয়েবসাইট আসবে, অফিসিয়াল ওয়েবসাইট। দেখো এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের কারো ওয়েবসাইট। ইন্ডিয়ার একটা মানে কিছু আমাদের রত্ন আছে, 8টা রত্ন ইন্ডাস্ট্রি আছে, তো তার মধ্যে এটা হচ্ছে সেমি রত্নর মধ্যে পড়ে। ঠিক আছে, তো গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বলতে পারো, মানে গভর্নমেন্টেরই একটা প্রাইভেট কোম্পানি। ঠিক আছে, এই কোম্পানিটা কন্ডাক্ট করছে, নাম হচ্ছে কি আমাদের এডসেল, সংক্ষেপে আমরা বলি। ঠিক আছে, এবং এই কোম্পানিটার কোথায় যাবে, এখানকার পর তোমরা চলে যাবে কেরিয়ারে। এই কেরিয়ারে যাওয়ার পর নিচের দিকে যাবে, চলে আসবে এখানে কেরিয়ার এডসেল, এখানকার পর চলে আসবে এই রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টে গিয়ে তোমরা দেখতে পাবে, দেখতে পাচ্ছ দুটো নোটিশ কি আছে, রিক্রুটমেন্ট অফ স্টেম টিচার্স ফর রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান। এবং ভুটান কেন, আসলে দেখো আমাদের যে প্রত্যেকটা জায়গাতে আমাদের অ্যাম্বাসিডারগুলো থাকে, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে থাকে, আমাদেরটাও ওদের জায়গাতে থাকে। ব্যাপারটা কি হয়, তো ওখানকার ওদের তো ছেলেপেলেদের জন্য পড়াশোনা করতে হয়, তাদের জন্য তো টিচার লাগে, সেই হিসাবে টিচারটা নিচ্ছে। এবং আমরা হচ্ছি ভুটান বলো, শ্রীলঙ্কা বলো, আশেপাশে যা যা দেশগুলো আছে না, তাদের মধ্যে কিন্তু আমাদের টিচিং যারা শিক্ষক, তাদের কিন্তু আমাদের কোয়ালিটিটা বেস্ট। মানে আমাদের মতন টিচার এই নেবারহুড কান্ট্রিগুলোতে আমাদের পাওয়া যায় না, তার জন্য আমাদের ইন্ডিয়ার টিচারদেরকে সবাই রেফার করে। ঠিক আছে, তো দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমরা চলে যাচ্ছি এই জায়গাতে, এই ওয়েবসাইটে। এখান থেকে গিয়ে আমরা নোটিশটা ডাউনলোড করছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। দেখো এবং খুবই একটা মানে বুঝার আছে ব্যাপারটা। দেখো যে এইটা ফেজ 3-তে পিজিটি ছেড়েছে, এই আজকে এটা ডিসেম্বরে ছেড়েছিল, এবং লাস্ট তারিখ হচ্ছে 14 তারিখে লাস্ট ডেট। এবং এরপরে মার্চ এপ্রিলে আবার ফেজ 4 বার করবে, আবার এদের রিক্রুটমেন্ট এরকমই চলে। ঠিক আছে, তো দেখো কি কি আছে, দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট অফ স্টেম টিচার্স ফর রয়্যাল গভর্নমেন্ট অফ ভুটান ফেজ 3। ঠিক আছে, এবং এটা নোটিফিকেশন নাম্বারটা দেখতে পাচ্ছ। এবং কি কি সাবজেক্টের আছে, সব সাবজেক্টের নেই, এখানে আছে তোমার কি ম্যাথমেটিক্স, তারপরে আছে তোমার কম্পিউটার সায়েন্স, আর আছে তোমার কেমিস্ট্রি। এবং তোমরা সবাই ভিডিওটা দেখো, কারণ আবার তো বললাম মার্চ এপ্রিলে আবার ভ্যাকেন্সি আসবে, তখন আবার তোমার সাবজেক্টটা হয়তো পাবে, তো ভিডিওটা দেখে নাও। নেক্সট এবার কি আছে, কোন দিন, ডেটটা দেখো,
ইম্পর্টেন্স ডেটগুলো দেখো যে কবে থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। অ্যাপ্লাই শুরু হয়েছে 25শে ডিসেম্বর 2024, আর লাস্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশনের কত, 14 জানুয়ারি 14 জানুয়ারি 2025। তাহলে আজকে বেশি টাইম নেই, যারা ভরতে চাও 2-1 দিনের মধ্যে ভরে দেবে। এবং তার আগে ভিডিওটা দেখো যে তুমি ভরার যোগ্য কি যোগ্য না, ঠিক আছে। দেখো কম্পিউটার টিচারে 20টা ভ্যাকেন্সি আছে। তারপরে কেমিস্ট্রিতে 4টা ভ্যাকেন্সি আছে। আর ম্যাথমেটিক্সে আছে 7। তো তোমরা যেহেতু এটা পোস্ট গ্র্যাজুয়েট আমাদের পিজিটি, তার জন্য কিন্তু আমাদের এমএসসি লাগবেই, ঠিক আছে। তো এবার রিক্রুটমেন্টটা কোয়ালিফিকেশানটা দেখি কী কী লাগছে। কোয়ালিফিকেশানে দেখো, কোয়ালিফিকেশানে এই যে 3টা রো দেওয়া আছে, যেমন ম্যাথমেটিক্সের একটা একটা করে বুঝাচ্ছি। যে প্রথমটা কি আছে আমাদের ম্যাথমেটিক্সটাই বলছি, যে মাস্টার ডিগ্রি ইন দ্য রিলেভেন্ট ফিল্ড ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 60%। বলছে যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি ম্যাথে এমএসসি করেছো এবং সেখানে 60%-এর অ্যাবভ নাম্বার আছে, 60% বা 60% অ্যাবভ নাম্বার আছে, তাহলে তুমি যোগ্য। এরকম প্রত্যেকটা কেমিস্ট্রি হতে পারে। এদিকে আমাদের কি বলে কম্পিউটারে আছে, সবারই এটা লাগবে। তারপরে কি হচ্ছে বিএড, 2 নম্বরটা আমাদের কি ব্যাচেলার অফ এডুকেশন, যেটা হচ্ছে আমাদের বিএড ডিগ্রি। এই বিএড ডিগ্রিটা আমাদের ম্যান্ডেটারি, এরও ম্যান্ডেটারি, ম্যাথেরও ম্যান্ডেটারি, কেমিস্ট্রিরও ম্যান্ডেটারি। কিন্তু এরটা দেখো, এর কিন্তু নট ম্যান্ডেটারি, থাকলে ভালো প্রিফারেবল, কিন্তু না থাকলেও চলবে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস, এই ইংলিশ, এখানে কিন্তু ইংলিশ ভাষায় পড়াতে হবে, অতএব তোমাকে কিন্তু ইংলিশ ভাষাটা জানতে হবে। তুমি যদি ভাবো যে ইংলিশ জানি না, তাহলে আমি বলবো তুমি অ্যাপ্লাই করো না। আর আরেকটা জিনিস এখানকার মানে খারাপ দিক বলতে পারো, যে তুমি ভাবলে যে আমি এবারও ইন্টারভিউ দেব, হলো না আবার মার্চে যাব, হবে তখন দেব, এরকম কিন্তু পারবে না। তুমি যদি একবার ডিসকোয়ালিফাই হয়ে যাও এই ইন্টারভিউতে, তো জীবনে এই ইন্টারভিউতে আর বসতে পারবে না। মানে লাইফে একবারই তুমি ইন্টারভিউতে বসতে পারবে এই পরীক্ষাতে। আর এদের টাইম পিরিয়ড হলো কি 2 বছর করে এরা টিচারকে রাখে, কিন্তু যদি তোমার ভালো পারফর্ম দেখে তাহলে তোমাকে কিন্তু বের করবে না। তোমাকে ওটাকে অ্যাকচুয়ালি বের করে না কাউকে, ওটাকে 2 বছর অন্তর অন্তর বাড়াতেই থাকে, ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজটা ইংলিশ লাগবে। আর এবার 4 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, 4 নম্বর পয়েন্টে বলছে যে তুমি কোনো একটা স্কুলে, সে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক, তুমি সেখানে 9 থেকে 12 পর্যন্ত ক্লাসকে পড়িয়েছো, এরকম 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এবার বলবে স্যার আমি তো পড়াইনি, কি করে পাবো? তোমার যদি ইচ্ছা থাকে, তোমার যদি সব তুমি ঠিকঠাক আছো, তাহলে তোমার পড়ার দরকার নেই, তুমি যে কোনো একটা প্রাইভেট স্কুল থেকে প্যাডে লিখে দিলেই কাজ হবে। এখানে গভর্নমেন্ট স্কুল লাগবে এরকম কোনো ব্যাপার না, প্রাইভেটের যে কোনো প্রাইভেটের পেপার একটা প্যাডে লিখে দিলেই হয়ে যাবে। এটা আজকাল যে কোনো স্কুল থেকে তুমি পেয়ে যাবে, এটা কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে। তারপরে ম্যাথমেটিক্স তোমার আইসিটি, টিচিং ইন ম্যাথমেটিক্স, এটা তো তোমার দক্ষতা লাগবে। তারপরে বয়সটা দেখো, বয়সটা হচ্ছে ম্যাক্সিমাম এজ কত, ম্যাক্সিমাম এজ হচ্ছে আমাদের 55। মানে বুঝতে পারছো, 55 বছরেও চাকরি পাওয়া যায়। সব থেকে বড় কথা হলো যে 1,40,000 টাকা হচ্ছে পে স্কেল। মানে বুঝতে পারছো যে 2 বছর যদি চাকরি করো, তাহলে 1 মাসে এটা 12কে গুণ করো, 1 বছরে পাবে, তাকে 2 দিয়ে 2 বছরে কত টাকা ইনকাম, প্রাইভেট স্কুলের থেকে যথেষ্ট ভালো, ঠিক আছে। তো অতএব যার ইংলিশ ভালো আছে, যারা টিচিংয়ে ভালো, যারা সাবজেক্ট নিয়ে ভালো পড়াশোনা করছো, তারা অবশ্যই অ্যাপ্লাই করবে। আর কিন্তু আমি ওটাই বললাম, কনফিডেন্স থাকবে। তারপরে দেখা হলো তুমি ভাবলে যে না, কেন এর থেকে এরপরে এবার বড় ভ্যাকেন্সি দিতেই পারে, তুমি তখন করবে, মার্চেই তো চলে আসবে সেকেন্ড ফেজ 4টা মার্চে চলে আসবে। অতএব যদি মানে থাকে যে না আমার কনফিডেন্স আমি পাবো, তাহলেই ইন্টারভিউতে যাও। কারণ ইন্টারভিউতে একবার ডিসকোয়ালিফাই হলে জীবনে আর তুমি পাবে না, এটাই একটা ওর সমস্যা, ঠিক আছে। তো চলো, যেহেতু আমি তোমাদের সব রকমের টিচিং, যত রকমের টিচিং আছে সবগুলো এগুলো কোনো ব্যাপার না, এগুলো সব তোমাদের কাছে আছে, পারবে। বাদ বাকি মেন জিনিসগুলো আমি বলে দিয়েছি। তো অলরেডি আমি যেহেতু টিচিংয়ে তোমাদের সব ইনফরমেশান দিচ্ছি, তার জন্য আমি এটাও দিলাম তোমাদের। যাদের মনে হলো যে না আমার এটা করা উচিত, করবে, নাহলে ছেড়ে দেবে, কোনো ব্যাপার না। কারণ এটা হচ্ছে খুব হাই কোয়ালিটি বলতে পারবো। মানে কি বলবো, দেখতে পাচ্ছ 1,40,000 টাকা ইজি ব্যাপার নয়, তার সাথে এক্সট্রা তো আছে আবার, এটা তো বেসিক পে, ঠিক আছে। থ্যাংক ইউ। এরকম ইনফরমেশান পেতে গেলে আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে নাও, নেক্সট টাইম আবার আমরা ভিডিও দেবো।
থ্যাংক ইউ।